আমি রাজত্ব করলাম, চলে গেলাম, কিন্তু আমি কি দিয়ে গেলাম? অনেক ভালো লাগছে ডিরেক্টর সমিতির এই যে প্রতিষ্ঠা বার্ষিক মানে মনে করিয়ে দিয়ে যে একটা বছর চলে গেল। এটা আমাদের যারা আমরা ডিরেক্টর আছি, যারা আমরা মিডিয়াতে কাজ করি, আমাদের জন্য একটা উৎসব, একটা ঈদের মতো। তবে এই নিয়ে একটু বিতর্ক আছে, আমি এটা সভাপতি সেক্রেটারি জিজ্ঞেস করব। আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল মেবি 9 জুলাইতে, এটা 10 জুলাই হয়েছে। এটা অনেকে নাকি আসে না, অনেকে আসতেছে, এই বিষয়টা আমি আসলে বোধগম্য নয়। তো সব কিছু মিলে তাদের অ্যারেঞ্জমেন্ট, সবার উপস্থিতি ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এটা হওয়া উচিত এবং প্রত্যেকটা সংগঠনের হওয়া উচিত। এই জায়গাটা আমি বলি সেটা হচ্ছে ঘাটতি তো থাকবেই, প্রত্যেকটা সেক্টরে তো ঘাটতি আছে। আমরা যে চ্যানেলে কাজ করি, চ্যানেলে ঘাটতি আছে না? আর এটা তো একটা সমিতি, এরকম তো আরও 5টা 6টা সমিতি আছে, ঘাটতি থাকবে। কিন্তু ঘাটতির পরেও আমাদের যে ডিরেক্টর গিল এই পর্যন্ত এসছে, এটা আমি সাধুবাদ জানাই। এবং এই যে প্রতিষ্ঠা বার্ষিকীর আগে যেসব নির্মাতারা এই প্রতিষ্ঠানটাকে ধরে রেখেছে, সবাইকে একত্রিত করেছেন, সংগঠনটা বড় করেছেন, আমি মনে করি তাদের অবদান বেশি। আমি 2 বছরের জন্য আসলাম, আমি রাজত্ব করলাম, চলে গেলাম, কিন্তু আমি কি দিয়ে গেলাম? এই সংগঠনকে কি দিয়ে গেলাম? আমি 10 জন বা 20 জন নতুন নির্মাতা বাড়ালাম, এইটা না। আমাদের দরকার কাজ। যদি আমাদের 500 ডিরেক্টর থেকে 500 পরিবার আছে, তা এই 500 পরিবার কীভাবে চলবে? মিডিয়াতে কাজ নেই, বিজ্ঞাপন অনলাইনে চলে যাচ্ছে, ইউটিউবে চলে যাচ্ছে, তাহলে আমাদের কাজ তো টেলিভিশনে। হাতে গোনা হয়তো 10-20 জন লোক কাজ করছে টেলিভিশন থেকে বাইরে, যে ইউটিউবের অনলাইনে কাজ করছে, বাট এইটা তো সাফিসিয়েন্ট না। আমি মনে করি আমাদের কাজের প্রয়োজন। সেই জন্য সভাপতি সেক্রেটারি সহ আরও যে সংগঠনগুলো আছে, আমাদের শিল্পী সমিতি আছে, নাট্যকার সমিতি আছে, প্রযোজক সমিতি আছে, সবাই মিলে বসে আমার মনে হয় 3 মাস অন্তর অন্তর একটা মিটিং হওয়া উচিত। যে মিটিংটার মধ্যে এই বিষয়গুলো উঠে আসবে, যে শিল্পীরা কিভাবে কাজ পাবে, নাট্যকাররা কিভাবে লিখবে, প্রডিউসাররা কিভাবে ইনভেস্ট করলে টাকা ফেরত আসবে, সব ডিরেক্টর সচল থাকবে, কাজ করবে। এটা হোক আমাদের ঐক্য, এটা হোক আমাদের আবদার। কারণ আমরা যেই সংগঠনে যে লিডারে আসে, তার একটা বিরোধী দল হয়ে যায়। এটা আমি কোনো সমিতিকে উল্লেখ করে বলবো না, প্রত্যেকটা সমিতিতেই এটা। আপনার বিগত দিন আমাদের ফিল্মের শিল্পী সমিতিতে দেখেছেন যে এগেনস্ট একটা পার্টি দাঁড়িয়েছে এবং সেটা কোর্ট পর্যন্ত চলে গেল। তো আমাদের মিডিয়ার যে সংগঠনগুলো আছে, এই সংগঠনগুলো কিন্তু ওই পর্যন্ত যায় না, আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে। এবং এই জায়গার ইলেকশনটা আমি সাপোর্ট করি। এই জন্যে এই জায়গায় কোনো প্যানেল বেজ ইলেকশন কখনই হয় না। যার মতো দাঁড়াচ্ছে, ইলেকশনে পাশ করার পর একটা প্যানেল তৈরি হয়। তো এইটা আমার মনে হয় যে আমাদের জন্য একটা ভালো দিক। আর এই যে বললাম, গ্রুমিংটা দরকার, 3 মাস পর পর একটা মিটিং দরকার। আমাদের অনেক মঞ্চের আর্টিস্ট এখন কাজ নেই, কাজ পাচ্ছে না। কিন্তু কেন পাচ্ছে না? ডিরেক্টরে কাজ না পারলে শিল্পীরা কোত্থেকে পাবে? প্রডিউসারে যদি টাকা ইনভেস্ট না করলে, তাহলে নাটকটা বানাবে কিভাবে? নাট্যকাররা ভালো নাটক না লিখলে ভালো নাটক আসবে কোত্থেকে? তা সব কিছু মিলে 4টা সংগঠন যদি ওয়ালার ইকুয়াল হয়ে যায়, আমি মনে করি সেই দৃষ্টি থেকে এগিয়ে যাবে। 4টা সংগঠন এক হয়ে এগিয়ে যাওয়া উচিত।